রাজার আমলের কথা, শিলচাটা খালি নাকি সুসংবাদ হইতো। আর আমি আছে শিলির পরে ভাত চাটা খাচ্ছি। আমার কি হবে নে? রুচি মা কি ফিরে আসবে নে? ও রুচি, রুচি আমার কাছে আয় না মা, একবার আমার কাছে আয়। ও রুচির মা, রুচিরে একটু পাঠাও, সাথে তোমার ছেলে সাদরেও পাঠায়। এত টাকা ডাকতেছি, তা ভাই বোন তোরা দুইজনের একজন তো আয়, আসলে তো আমি চারটে ভাত খাতেই পারি। ওদের জন্য এত আয়োজন করলাম, ওরা যদি না আসে তাহলে আমার কষ্টই বৃথা থেকে গেল। ও রুচির মা, রুচিরে একবার বুঝোই শুনোই পাঠাই দাও না আমার বাড়ি। রুচি আসবে না কত বেলা দেখি, আমিও কম না। এক বিটির কাছ থেকে কয়টা পাট শাক চেয়ে চিনতে নিয়ে আসলাম, দেখি রুচি কত বেলা না আসতে পারে আমার বাড়ি। এইদিকে আবার কাঁচকলা রানবো বড় একটা মাছের মাথা দিয়ে। আজ কয়টা দিন পরান্ডার কিচ্ছু দিতে পারছি না। এদিকের কলার কুসা ফেলাই দেবো, ধুস ফেলাইও দেবো, এদিকের কয়টা উঠেও নেব। হলুদ দিয়ে 5 মিনিট রেখে দিলাম, রেখে দেওয়ার পরে সেই হলুদটা ফেলাই দিলাম, ফেলাই দিয়ে ওর ভিতরে লবণ দিয়ে মাখায় রেখেছি বেশ খানিক পানি বেরোনোর জন্য। পানি বেরোয় এদিকে, তারপরে ঝালা জিরাটা ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল। পেঁয়াজ, রসুন, কালো জিরে, সর্ষে, আদা কুচি সবকিছু দিয়ে সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এইদিকে আবার খোসাগুলো রেখে দিলাম পানি ঝরানোর জন্য, বেশ খানিক পানি বেরিয়েছে। সবকিছু একসাথে ভালো করে ভেজে নেব। হালকা যখন ভাজা হয়ে যাবে তার ভিতরে আমি দিয়ে দেব লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়ো আর ধনে গুঁড়ো, সবকিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন তেল একদম গার সাথে আটোটো হয়ে গেছে। অত তেল কি করতে দেবো, হালকা একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। তারপর দেখছি না তেল মেলাখানি কি শর্ট, আবার হালকা একটু তেল দিয়ে নিলাম। তারপর শুকনো তাওয়ার ভিতরে দেখতেই পাচ্ছেন হালকা একটু লবণ ছিটে আর 2টো ডিম ভেজে নিলাম। আমি দিয়ে দিছি কোয়েল পাখির ডিম, একদম শুকনো শুকনো ভাজতে হবে। আর ওইদিকে যে জিরে আর ঝাল ভেজে রাখিলাম সেগুলো ভালো করে ফিনিশ করে গুঁড়ো গুঁড়ো করে নেব। এবার দেখি এইগুলো দেখেও যে রুচি আমার আসে কিনা। রুচি মা এতবার ডাকতেছি, সে আবার গিরাফিটি মারা এসে আমার সাথে কথাও করছে না, রাগ জাগ করে রয়েছে। রুচি আমারে বারবার কয়েছে যে কাকিমা তুমি ভিজো না। আমি আর ওর কথা শুনিনি, আমি ভিজে নিছি, ভিজে নিয়েই তো ঠান্ডায় মরতেছি। আর এদিকে যা করলাম সেটা তো আর আপনাদের ক্ষতি মনে নেই। সেটা হলো কি যে সবকিছু ভাজা হয়ে গেলে তার ভিতরে আমি জিরের গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন পাট শাক, ওই বিটির কাছ থেকে পাট শাক নিয়ে আসি। মানুষ কয় যে পাট শাক নাল খাতে ইচ্ছা করে না, ঘিন্না লাগে, আমি কাঁচাই খেয়ে নেব। আর আমি কি করে খাচ্ছি সেটা আপনাকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পাট শাক ভালো করে ফিনিশ করে একসাথে সব বেটে নেবো। খাবি না কত বেলা। আমি যে এত কষ্ট করতেছি, তা রুচির কি একটু মায়া দেওয়া লাগছে না যে আমার বাড়ি একটু ফিরে আসুক? আপনারা সবাই দোয়া করেন দিন ও যেন আমার কাছে ফিরে আসে। রুচি যদি আমার কাছে ফিরে আসে তাহলে তো আরো অনেক কিছু খাতে পারবেন। আর ও যদি আমার কাছে ফিরে না আসে তাহলে আমি কি করে খাবো ওরে রেখে? আমি বেইমান, কিন্তু অত বড় বেইমান না যে একজনের না দিয়ে খাবো। এদিকে সব বাটাবাটি হয়ে গেলে যে ডিম ভেজে রাখলাম, সেই ডিম আবার এর সাথে দিয়ে ভালো করে চটকায় নেব। দেখে তো মনে হচ্ছে এখনই শিলচাটা শুরু করে দিই। রাজার আমলের কথা, শিলচাটা খালি নাকি সুসংবাদ হইতো। আর আমি আছে শিলির পরে ভাত চাটা খাচ্ছি। আমার কি হবে নে? রুচি মা কি ফিরে আসবে না? আমার মনে হয় কি ওর কেউ কান পড়া দিয়েছে, এই জন্যই ও আমার কাছে আসছে না। আর এদিকে রিয়া বড় একটা মাছ নিয়ে আমি চলে আসিছি ভাত খাতি। পাশে তো দেখতেই পাচ্ছেন কয় রকমের ভর্তা ভাজি নিয়ে বসে রয়েছি। তাও যদি রুচি মা না আসে, করার কিছু আছে আমার? যাই হোক তাই হোক, জিভে কয়জনের পানি এসে সেটা একটু কয়ে নে আমারে। যদি তোমাকে সত্যি জিভে পানি আসে তাহলে বলো আমি আরেকটা ভর্তা বানাই দেখাবো, আর যদি পানি না আসে তাহলে বলো আর কোনোদিনও ভর্তা দেখাবো না। এবার তাহলে তোমরা হাত তুলে কও কিডা কিডা আমার এই ভর্তা দেখতে চাও। দেখতে চাইলে বলো অবশ্যই আমার পাশে থাকতে হবে, পাশে না থাকলে কোনোদিনও আমার ভর্তার রেসিপি দেখতে পারবা না। সবাই ভালো থেকে নে, আজ এই পর্যন্ত, কি অন্য কোনো ভর্তা নিয়ে আবার আসবানে। সবাইকে আমার পক্ষ থেকে অল দ্য বেস্ট।